কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের জন্য একটা সফট গ্ল্যাম টাইপের মেকআপ লুক নিয়ে চলে আসছি, যেটা কিনা টিনেজার আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আই গেস। কারণ অনেক দিন ধরে টিনেজার আপুরা আমাকে রিকোয়েস্ট করছিলে যে আপু সামনে আমাদের অনেকের বার্থডে, তুমি একটা বার্থডেতে করা যায় এই টাইপের লুক শেয়ার করো বা পিঙ্ক টাইপের কিছু একটা শেয়ার করো। তো আমি এটার জন্যই হচ্ছে আজকের টিউটোরিয়ালটা শ্যুট করছি। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু মেকআপের পাশাপাশি আমি কিছু ছোট ছোট টিপস দিয়ে যাব আমার ভিডিওতে, সেগুলো তোমরা ফলো করলে মেকআপটা খুব লং লাস্টিংও হবে। তো হ্যাঁ, চলো আমরা ভিডিও স্টার্ট করে দেই। আর আগেই বলে রাখছি, আমার প্রোডাক্ট দেখে তোমরা অনেকে বলো আমাদের কাছে এটা নাই ওটা নাই। আমি চেষ্টা করি সবসময় রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দেখানোর, বাট এমন না যে আমার যেটা আছে ওটা তোমার থাকতেই হবে। আমি সবসময় বলি ট্রাই টু পারচেজ দ্য অরিজিনাল ওয়ান, মানে সবসময় রেপ্লিকা প্রোডাক্ট যেগুলো নকল প্রোডাক্ট ওগুলো অ্যাভয়েড করবে আর ভালো মানের প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবে। আমি যেটা করেছি, ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি অ্যান্ড দেন আইস কিউব রাব করে নিয়েছি। তো আমি এর আগেও আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আইস কিউব রাব করলে কি হয়, আবারও বলছি আইস কিউব রাব করার ফলে আমাদের স্কিনটাতে অয়েলটা কম আসে অ্যান্ড আমাদের স্কিনটা কম ঘামায়। আর হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, প্রচণ্ড যখন গরম থাকে ঘাম তখন কিন্তু কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। তাই আমি বলবো তোমরা মেকআপের পরে হালকা পাতলা ব্লোটিং পেপার ইউজ করতে পারো, বা ঘামটা যাতে কম হয় এটার জন্য হালকা করে টিস্যু দিয়ে চেপে ঘামটাকে অ্যাবজর্ব করে নিতে পারো। কিন্তু ঘাম হবে, ঘাম কন্ট্রোল করা ইজ সো টাফ, যেহেতু গরমের মাত্রা অনেক বেশি। তারপরও চেষ্টা করবে যাতে ঘামটা কম হয়, সেটার জন্য যে যে স্টেপগুলো নেওয়া জরুরি আমি আজকে সেগুলো তোমাদের সাথে মোটামুটি শেয়ার করব। আর এই পর্যায়ে এখন আমি যেটা করব, আমার ফেসে একটা ময়শ্চারাইজার ইউজ করব। এখন কথা হচ্ছে, গরমের কারণে আমরা অনেকেই কিন্তু ময়শ্চারাইজার থেকে একটু দূরে সরে যাচ্ছি বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি না, আমি নিজেও। তো আমি বলবো যে এই সময় তোমার ফেসে যদি অ্যালোভেরা জেলটা স্যুট করে দেন ইটস বেস্ট ফর ইউ। আমি হচ্ছে নেচার রিপাবলিকের এই অ্যালোভেরা জেলটা আমার ফেস অ্যাপ্লাই করবো অ্যাজ আ ময়শ্চারাইজার অ্যান্ড অলসো অ্যাজ আ প্রাইমার। এখন কথা হচ্ছে এটা কি সম্পূর্ণভাবে প্রাইমারের কাজ করবে? কখনোই না, যদি তুমি হেভি বেস মেকআপ নাও। হেভি বেস মেকআপের ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জেল তোমাকে প্রাইমারের মতো করে সাপোর্ট দিবে না। বাট তুমি যদি একেবারে লাইট বেস মেকআপ করো, ফর সে তুমি যদি বিবি ক্রিম, সিসি ক্রিম বা ডিডি ক্রিম ইউজ করো, সেক্ষেত্রে ইটস ফাইন, এটা তোমাকে মোটামুটি একটা প্রাইমার লেভেলের বেস দিবে। বাট তোমরা যখন ফাউন্ডেশন ইউজ করবে তখন অবশ্যই একটা ভালো মানের প্রাইমার ব্যবহার করবে। আর আমার পছন্দের ফাউন্ডেশন অ্যান্ড প্রাইমারের ভিডিওগুলো কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি, ওগুলো দেখতে একদম ভুলবে না, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। সো এটা এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি, খুব অল্প পরিমাণে নিয়ে সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে নিব। অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করলে যেটা হয়, আমাদের ফেসটা অয়েলি কম হয়, আমাদের ফেসটা কম ঘামায়, আমাদের ফেসটা খুব দ্রুত স্টিকি হয়ে যায় না, মানে তেল চিটচিটে হয়ে যায় না। আর এটা ব্যবহার করার আগে তুমি শিওর হয়ে নিও যে অ্যালোভেরা তোমাকে স্যুট করে কিনা। ময়শ্চারাইজড করে ফেললাম, এখন আমি আমার পছন্দের একটা সিসি ক্রিম ব্যবহার করে নিব, আর সেটা হচ্ছে দ্য লাভসের এই সিসি ক্রিমটা। গরমের মধ্যে আমি বলবো হালকা বেজের জন্য বিবি ক্রিম, সিসি ক্রিমগুলোই পারফেক্ট। আর শুধুমাত্র টিনেজারদের জন্য না, সবার জন্য এই একই কথাটা আমি বলবো যে এই গরমে মিনিমাল প্রোডাক্ট ইউজ করে মেকআপ নেওয়াটাই ভালো। আদারওয়াইজ কিন্তু মেকআপ মেল্ট আউট হয়ে যাওয়া অথবা মেকআপ ভেসে ওঠা, অক্সিডাইজ হওয়া, ফেসে প্রচণ্ড পরিমাণে র্যাশ ওঠা, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। রিসেন্টলি আমার এটা খুবই ভালো লাগছে ইউজ করার পরে, অ্যান্ড এটা আমি অনেক কয়বারই ইউজ করে ফেলেছি, অ্যান্ড এটা ইউজ করে আমি অনেকবার বাহিরেও গিয়েছি। এটা পছন্দ হওয়ার আরেকটা রিজন হলো এটাতে অনেকগুলো শেডস আছে, তোমরা তোমাদের পছন্দ মতো শেড চুজ করে নিতে পারবা, যেটা কিনা আদার্স কোম্পানিগুলোতে হয় না। যেমন পন্ডসের বিবি ক্রিমটা আমার সাথে ম্যাচ করলেও ল্যাকমের যে সিসি ক্রিমটা আছে ওইটা আমার সাথে অনেক ডার্ক হয়ে যায়। তো এই জন্য আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লেগেছে, আর এটা কাভারেজটাও খুব সুন্দর। আমার শেড হচ্ছে লাইট বেজ অর্থাৎ 02 নাম্বার। তো তোমরা যদি লাভসের এটা পারচেস করতে চাও তাহলে তাদের ওয়েবসাইটে গেলেই তোমরা এটার শেড রেঞ্জগুলো দেখতে পারবা। যারা মেকআপে অনেক অল্প প্রোডাক্ট ইউজ করতে কমফোর্টেবল বা রেগুলার ইউজের জন্য একটা ভালো সিসি ক্রিম খুঁজছো, তাদেরকে আমি এটা হাইলি রিকমেন্ড করব। তো এখন এটা আমি তোমাদের সামনে ইউজ করে দেখাই। হাতে এটা অল্প করে নিচ্ছে, এটার প্যাকেজিংটাও খুব সুন্দর, পাম্প সিস্টেমে আসে। তো এখন একটা বাফিং ব্রাশের সাহায্যে আমি এটাকে বাফ আউট করে দিব।
এই সিসি ক্রিমটা কিন্তু ব্লেন্ড করা অনেক বেশি ইজি, কারণ এটার ফর্মুলাটাও খুবই ভালো, যেটা কিনা খুব দ্রুত হচ্ছে এফোর্টলেসলি তুমি ব্লেন্ড করে ফেলতে পারবে। নর্মালি বিবি ক্রিম সিসি ক্রিমগুলোর কিন্তু কনসিস্টেন্সি কিছুটা এরকমই হয়, এগুলা তোমাকে শিয়ার কভারেজ দিবে, একদম ন্যাচারাল একটা ফিনিশ দিবে, ফুল কভারেজ বা বোঝাই যাবে না যে তুমি ফেসে কিছু দিয়েছো, এই টাইপের একটা কভারেজ যেটাকে বলে। এই লুকের সাথে তোমরা যদি চাও কনসিলার ব্যবহার করতে পারো, যদি তোমরা কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাও সেক্ষেত্রে আমি বলবো একটা কনসিলার ব্যবহার করতেই পারো, বাট আমি আজকে কোনো প্রকার কনসিলার ইউজ করতে চাচ্ছিলাম না। তারপরও চিন্তা করলাম যেহেতু আই লুক করব, সেহেতু আই লিডে একটুখানি কনসিলার দেওয়াই লাগে। আই লুক যদি আমি না করতাম, একদম এভরিডে টাইপের কোনো লুক করতাম, সেক্ষেত্রে আমি আমার আই লিডেও কোনো প্রকার কনসিলার ব্যবহার করতাম না। তো আমি আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই কনসিলারটা ব্যবহার করছি। এটা খুবই লাইট ওয়েট একটা কনসিলার, বাট এটা কিন্তু ফুল কভারেজও। কনসিলারটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড এখন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি একটা স্পঞ্জের সাহায্যে। আমি আমার ফেসে একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করব, আর কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ এখন চেষ্টা করবে একটা ভালো কভারেজ দেয় এমন একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করা, যেটা তোমার ফেসকে একটু ম্যাট রাখবে, কম ঘামাবে ফেসটা, কম অয়েলি হবে, এরকম একটা পাউডার ইউজ করবে। আর আমার প্রত্যেকবারের মতোই আমি তোমাদেরকে আবারও আমার সেম পাউডারটাই দেখাবো, সেটা হচ্ছে যে ক্যাট বিউটির এই পাউডারটা। অ্যান্ড এটা তোমরা আমাকে অনেকবারই জিজ্ঞেস করছো, এটা আমি অনেকগুলাই ইউজ করছি, কতগুলো ইউজ করছি আমি সঠিক বলতে পারবো না, এখনও ভাঙ্গাচোরা 3-4টা আমার কাছে মনে হয় আছে। তো এটাই আমি প্রত্যেকবার ইউজ করি বিকজ এটা আমার খুবই পছন্দের। অ্যান্ড আজকে আমি এটা একটা পাউডার স্পঞ্জ দিয়ে ভালো করে চেপে চেপে আমার ফেসে অ্যাপ্লাই করবো। তো পাউডার ব্যবহার করলাম, পাউডার ব্যবহারের পরে এখন আমার ফেসটাতে আমি একটুখানি কন্ট্রোল করে নিব। তো সেটার জন্য আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্যালেটটা থেকে একটা কন্ট্রোল শেড নিচ্ছি, এই শেডটা দিয়ে আমার ফেসটা আমি হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। সো এই তো আমি আমার কন্ট্রোলিংটাও করে ফেললাম, অ্যান্ড আমার কন্ট্রোলিংটা তোমরা দেখতে পাচ্ছ একদমই ন্যাচারাল ওয়েতে আমি করেছি। আর এখন হচ্ছে আমি আমার আই মেকআপে চলে যাব, পরে আমি আমার বাকি ফেসটার কাজটা করব। তো আই মেকআপের জন্য আমি আজকে ব্যবহার করছি বিউটি গ্লেজডের এই প্যালেটটা। এটা হচ্ছে প্যাস্টেল প্যারাডাইজ, এটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি। মানে এটা হচ্ছে এমন একটা প্যালেট, ধরো তোমরা বিগিনার, একটা কালারফুল প্লাস হচ্ছে গ্লিটার থাকবে, শিমার থাকবে, প্লাস এটার মধ্যে হচ্ছে নিউট্রাল টাইপের কিছু কালার্স থাকবে, সবই থাকবে বলতে পারো। এরকম টাইপের যদি কোনো প্যালেট খুঁজো তাহলে এটা তোমরা ট্রাই করতে পারো। আর বাই দ্য ওয়ে এটার পাশাপাশি আমার কাছে কিন্তু ইউ ক্যান বির মিরর প্যালেটটাও আছে। ইউ ক্যান বির মিরর প্যালেট আর বিউটি গ্লেজের হচ্ছে গিয়ে প্যাস্টেল প্যারাডাইজ, দুটাই হচ্ছে গিয়ে নতুন। তো তোমরা চাইলে যদি বলো যে আপু কম্প্যারিজন ভিডিও দাও, তাহলে আমি দুইটাকে কম্পেয়ার করে আমার মতামত তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কোনটা ভালো লাগছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ঠিক আমি ফার্স্ট একটা পার্পল কালার পিক করে নিচ্ছি, এই যে এখান থেকে একটা পার্পল কালার নিচ্ছি। প্যালেটটা এত বড় যে আমার তোমাদেরকে দেখাতেও অসুবিধা হচ্ছে। তবে জাস্ট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমার আইজের আউটার ভি এরিয়া থেকে স্টার্ট করে সার্কুলার মোশনে আস্তে আস্তে সামনের দিকে আসছি। শুধুমাত্র পার্পল কালারটাকে কিন্তু নিয়েছি, আর কোনো কালারই আমি এখানে অ্যাপ্লাই করছি না। পার্পল কালারটাকেই আমি ডিপ ওয়েতে একবার অ্যাপ্লাই করছি, দেন এটাকে আস্তে আস্তে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে আবার ফেড করে দিচ্ছি, যার কারণে কিন্তু একটা কালার দিয়েই আমার আইলিডের বেসটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি খুব সিম্পলি আমার হাতের আঙুল দিয়ে এখান থেকে একটা পার্পল কালার পিক করে নিচ্ছি, একটু ল্যাভেন্ডার টাইপের, অ্যান্ড এটা অ্যাপ্লাই করে নিব শুধুমাত্র আঙুল দিয়েই। আই লুক করতে অনেক ব্রাশ দরকার হয়, আমরা এটা অলওয়েজই মনে করি, বাট সামটাইমস কিন্তু আমাদের আঙুলও অনেক বেশি হেল্প করে আমাদেরকে। বিশেষ করে যখন আমরা কোনো শিমার কালার অ্যাপ্লাই করব, তখন কিন্তু আঙুল দিয়ে অ্যাপ্লাই করলে যে পিগমেন্টেশনটা তুমি পাবা, এটা কিন্তু কোনো ব্রাশের সাহায্যে পাওয়া সম্ভব না। হ্যাঁ, আমি ব্রাশ ইউজ করব এমন না যে আমি ব্রাশ ইউজ করব না, ব্রাশ অবশ্যই লাগবে, সেটা এখন না। আমি আগে কালারটাকে অল্প অল্প করে বসাবো, দেন ব্রাশ দিয়ে কালারটাকে আমি সমান করে নেব। এখন জাস্ট আমি একটা ফ্ল্যাট শেডার ব্রাশ নিয়ে এটার এজগুলোকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। সো আই লুকটা তোমরা এরকমও রাখতে পারো, আবার হালকা করে একটু গ্লিটার অ্যাড করতে পারো, বাট আমি আজকে একটা লিকুইড গ্লিটার অ্যাড করবো। এটা হচ্ছে ইউ ক্যান বির ড্যাজলিং গ্লিটার, মানে লিকুইড গ্লিটার। তো আমার হাতে যেটা আছে এটা ডুওক্রোম টাইপের, মানে এটার নাম হচ্ছে ইউ ক্যান বি সাবটাল গ্রিন।
তো এটা অ্যাকচুয়ালি পার্পল অ্যান্ড গ্রিনের একটা মিক্সচার বলতে পারো। এটা অ্যাপ্লাই করা একেবারেই ইজি, কোনো ব্যাপারই না, জাস্ট তুমি লিপস্টিকের মতন এটা চোখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে পারবা। তো দেখো ডিফারেন্স, তো আমি এই জন্য এটা অ্যাপ্লাই করলাম আজকে। বাই দ্য ওয়ে, এই সেটটা, এই ড্যাজলিং গ্লিটার যে সেটটা, এটা আমি নিয়েছিলাম অনন্যাজের অনলাইন পেজ থেকে। পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, চাইলে তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। আমি যেটা করব, আমার এই আউটার ভি এরিয়াতে আবারও পার্পল কালারটা নিব প্যালেট থেকে, পার্পল কালারটা নিয়ে একটু স্মাচ করে দিব। আমি আমার আইল্যাশে একটু মাস্কারা অ্যাপ্লাই করব, সেজন্য আমি এসেন্সের এই মাস্কারাটা ব্যবহার করে নিচ্ছি। অ্যান্ড এটা আমার খুব ফেভারিট একটা মাস্কারা, যারা আমার রেগুলার লাইভ সেশন দেখো তারা অলরেডি জানো। তো আমি আজকে তোমাদেরকে কিন্তু দুইভাবেই দেখালাম। একটা হচ্ছে গিয়ে যারা একদম টিনেজার, আই লুক করতে পারো না, বা যাদের কাছে হচ্ছে লিকুইড গ্লিটার নাই, তারা কীভাবে আই লুক করবা। যাদের কাছে এই টাইপের প্রোডাক্ট আছে, লিকুইড টাইপের গ্লিটার আছে, তারা কিন্তু চাইলে এই লুকটা ক্রিয়েট করতে পারো একটু গর্জিয়াস ওয়েতে। তো হ্যাঁ, আমি যেহেতু বলেছি একটু বার্থডে টাইপের দেখাবো লুকটা, দ্যাটস আমি কিছুটা গর্জিয়াস রেখেছি আমার আই লুকটাকে, বাট আমি কিন্তু আমার বেস মেকআপটাকে একেবারেই লাইট রেখেছি। তো এখন আমি ব্লাশ ইউজ করব, আর ব্লাশের জন্য কিন্তু আমি সেম প্যালেটটা থেকে আমার ব্লাশটা আজকে ব্যবহার করে নিচ্ছি। তো এই প্যালেটেই ব্লাশ আছে, সো দ্যাট আমি এখান থেকে এরকম একটা পিচ টাইপের কালার আছে, হালকা কালার খুবই, এটা অ্যাপ্লাই করব। ভাবে প্যালেট থেকে আমি পার্পল কালার নিব, পার্পল কালার নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে দিব। তো এর আগে আমি প্রাইমারের একটা ভিডিও করেছিলাম, সেখানে একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছিলাম, যেটা নিয়ে তোমরা অনেক প্রশ্ন করেছিলে যে আপু কোন কালার, মানে মোস্ট অফ দ্য কমেন্টের মধ্যেই ছিল লিপস্টিকের কালার কোনটা। তা আমি আজকে সেই লিপস্টিকটাই তোমাদেরকে দেখাবো অ্যান্ড অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে লাভসের ওয়াইল্ড বেরি কালারটা। ও সি দ্য কালার, অসম্ভব সুন্দর একটা কালার এটা, আর আমার খুবই পছন্দের। তো এখন আমি যেটা করব, যেটা মাস্ট, মানে অবশ্যই বাদ দিবাই না, সেটা হচ্ছে একটা সেটিং স্প্রে। কারণ সেটিং স্প্রে অ্যাপ্লাই করলে যেটা হবে, তোমার সবগুলো প্রোডাক্ট, পাউডার সব কিছু একদম সারাদিনের জন্য সেট থাকবে, অ্যান্ড ফেসে কিন্তু অনেক বেশি সোয়েটিং বা ফেসটা অনেক বেশি অয়েলি হয়ে যাবে না, ফেসটা ম্যাট থাকবে। তো আমার পছন্দের একটা সেটিং স্প্রে এই সামার সিজনে, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট সেটিং স্প্রে। এটা আজকে আমি ব্যবহার করব। তো লাস্টলি আমি আমার ফেসে একটু হাইলাইটার অ্যাপ্লাই করবেন, সেটাও আমি প্যালেট থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে একটা হাইলাইটার আছে যেটা খুব সুন্দর, খুব ভালো পপ আপ করে মোটামুটি। সো ইয়া, হিয়ার ইজ দ্য হাইলাইটার, এইটা আমি আজকে অ্যাপ্লাই করছি আমার ফেসে। Here's my final look, and এই তো আমি খুব অল্প কিছু প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু আজকের এই লুকটা ক্রিয়েট করেছি, অ্যান্ড তোমাদেরকেও দেখালাম কিভাবে তোমরা খুব অল্প প্রোডাক্ট ব্যবহার করে এই লুকটা অ্যাচিভ করতে পারবে। আরেকটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি ভিডিও করার সময় চিন্তা করি না যে এরকম গর্জিয়াস টাইপ একটা আই লুক করবো, বাট তারপরও গর্জিয়াস হয়ে গেছে, আই ডোন্ট নো। তোমরা চাইলে সিম্পলি করতে পারো, কিন্তু ল্যাশটা বাদ দিতে পারো, অ্যান্ড লিকুইড গ্লিটারটা বাদ দিলে কিন্তু লুকটা সিম্পল হয়ে যাবে। আমি মূলত এই লুকটা একটু বার্থডে স্পেশালি করেছি, অ্যান্ড ইয়েস, তোমাদের যাদের সামনে বার্থডে সবাইকে হ্যাপি বার্থডে। আর আমার এই লুকটা তোমরা যারা বার্থডেতে ক্রিয়েট করবে তারা কিন্তু অবশ্যই আমার গ্রুপে পিকচার শেয়ার করবে, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবে, অ্যান্ড কমেন্ট করে জানাবে যে লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে, বা নেক্সটে কী টাইপের ভিডিও চাও। আর আমার চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিবে।